ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার ৮২ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ জানিয়েছেন, কোরআনে আমি এমন কোনো কথা দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। আল্লাহর এখানে কথা পেয়েছি আমরা তিনটা, একটার সাথে তো আরেকটা মিলছে না। এক জায়গায় বললেন আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন দিয়েছি, হুদাল লিন-নাস। আর এক জায়গায় বলেন হুদাল লিল মুসলিমিন, মুসলমানদেরকে দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য কোরআন। আর এক জায়গায় বলেন হুদাল লিল মুত্তাকিন। এই তিনটা কথাকে মিলানো লাগবে না? না, ঠিক আছে। এই দাঁড়িয়ে আছেন কোন কারণে? নিস্তব্ধ হয়ে যান ভাই, এটা ক্লাস চলছে, কোরআনের ক্লাস চলছে। আমরা ঘন্টাখানেক ক্লাস করাবো ইনশাআল্লাহ। আজকের আয়াত থেকে বাস্তবতার নিরিখে কিছু বাড়ি নিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে যেন সহজ সরল ভাষায় বলা এবং সহজভাবে কিছু গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হুদাল লিন-নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন এই কোরআন থেকে তামাম পৃথিবীর সব মানুষ হেদায়েত নিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না নেই? এই জন্য সূরা বাকারার প্রথম আয়াতের পরে দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা আলিফ লাম আছে কিতাবের আগে। এই কিতাব দিয়ে আল্লাহ কোরআনে কারিমকে উদ্দেশ্য করেছেন। ৫৫টা নাম পেয়েছি আমরা কোরআনের, তার ভেতরে একটা নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহ পাক বলেন এই একটাই কিতাব, যার ভেতরে কোনো সন্দেহ নেই। এ কথা বললেই তো তিনি শেষ করে দিতে পারতেন, কেন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? মুফাসসির বাইসাবিতে লিখেছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ নাজিল করেছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, হুদাল লিল মুত্তাকিন। এই যে হুদা শব্দটা, এটা যদি ইসমে ফাইল থেকে আপনি ধরেন, ইফিদ মানাল ইসমে ফাইল, এ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দেওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত একটা কিতাবের আছে, তার নাম কোরআন শরীফ। এজন্য কিতাব বলা হয় কোরআনকে, আর যা আছে দুনিয়ায় সব এই কিতাবের ব্যাখ্যা। নবীজি বলেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আপনি যদি হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদে কোনো জায়গায় ধর্ণা দেন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। রাজশাহী ভাষী শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহ ইউবিল্লু, এটা বাবে ইফাল থেকে এসেছে। যদি দল্লা শব্দ দিতেন সলাসি মুজাররদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ বাবে ইফাল থেকে আসার কারণে বাবের খাসিয়াত আছে প্রায় ৯টা। আমি ৪৩টা বাব একেবারে সূরা ফাতিহার মতো মুখস্থ করেছিলাম এবং প্র্যাকটিক্যালে মিলিয়েছিলাম কোরআন আর হাদিসের সাথে। আমি এই ৯টা খাসিয়াতের ভেতরে প্রথম পেয়েছি এটা আদাল্লাহ ইউবিল্লু। এর বাংলা অর্থ প্রথমেই দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে খারাপ গোমরা বানিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। আপনি কি ঘুমাচ্ছেন? কার নাম বললাম? আমার হাতে ক্ষমতা আছে, আপনি কিছু জবাব দিচ্ছেন না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। উনি যদি বলেন যে আমি নিজে ধরে গোমরা বানিয়ে দেব, কোন বাবা আছে আপনার হেদায়েত দিতে পারে? সুতরাং আজকের এই ময়দানে যারা এসেছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ শুনবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে।
বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দরবারে নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানাবে কে? এটা যে হয় বাংলাদেশের প্রমাণ পেয়েছেন কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না। এই জন্য হাজারো মানুষের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে যায়। তো ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে কাঁচা খেত না, এখন কাঁচা খায়। আগে বিড়ি সিগারেট বুঝতো না, এখন বিড়ি খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন যেখানে নেই তুই গেলি কেন? এই কথা বলছে না কেন? আর একটু সামনে যাই, আমি বললাম জবাব দেওয়া লাগবে। 48,000-এর উপরে বাংলাদেশে এখন সরকারি জরিপে দরবার আছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আপনি কোরআনের কোনো নিয়ম পাবেন না। ওর বাবারা যে নিয়ম বানিয়েছে ওইটা চলে। এজন্য অধিকাংশ জায়গায় দেখি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয়ে যায়। আল্লাহ নিজে তাদেরকে খারাপ করে দিয়েছে সেখানে কোরআন না থাকার কারণে। যদিও তার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন নেই, আপনি গেলেন কেন? বাংলাদেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা, তারপরও আমি ওই দলে নেই। এটা মানতে পারবেন? কারণ হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এবার আমরা মোনাজাত করে দিই না, মানে আবার কি ওয়াজ করব? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে এরপরে আর কোনো ওয়াজ আছে? কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দলে নেই। তাহলে এই দেশে কোরআন আছে যেই দলে, হেদায়েত পাওয়ার জন্য যাওয়া লাগবে সেই দলে। আপনি এবার মিলান তো 9টা কর্মসূচি মেনে এই দেশে সর্বপ্রথম যে 9 দফা, তার প্রথম দফায় আপনি কোরআন পড়েছেন কয় আয়াত, বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন এটা লেখা লাগবে। 1 মাস পরে এটা আবার দেখানো লাগবে যে এই দেখে। এরকম দল বাংলাদেশে নেই। এরপরেও যদি বলে হুজুর আমি বুঝি না, এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব সব বুঝে ফেলবেন। আশা করছি আপনি বুঝেছেন। 49টা এখন নিবন্ধিত দল, কিন্তু যেই দলটা নিবন্ধিত ছিল অবৈধভাবে তারা নিবন্ধন বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই দলেরও নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক। কথা বললেন না? অবৈধ সরকারের সব কিছুই ছিল অবৈধ। এই কথা বলেন না কেন? জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম, তাকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে, মন মতো রায় দিয়ে, যাদের সাক্ষীর উপরে ভিত্তি করে শয়তান পর্যন্ত এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে একটা কথা হইল, সাক্ষী দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 3 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 1.5 কিলোমিটার দূর থেকে। ওদের কি চোখ না রাডার? কিভাবে দেখলো 6 কিলোমিটার দূর থেকে যে উনি ধর্ষণ করেছে, উনি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে? ওই কি ধোয়া দেখে মনে হয় আন্দাজে একটা ধারণা করেছিল। সেই মিথ্যা ধারণার উপরে এই মানুষটাকে আজ 13 বছর পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে যে না ওনার সাজা হয়ে গেছে, তো এই জন্য ওনারে জামিন দেওয়া যাচ্ছে না। এই কথা যে বিয়াদবগুলো বলে, বাংলাদেশে তারেক জিয়ারও তো সাজা হয়েছিল 8 বছর। এই কথা বলেন না কেন? সে জামিন পায় কি করে? তার স্ত্রী ডাক্তার জবাইদা, তার 3 বছর সাজা হয়েছিল, সে জামিন পায় কি করে?
ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছিল 6 বছর, সে জামিন পায় কি করে? তারা যদি জামিন পেতে পারে, এটিএম আজহারুল ইসলামও জামিন দেওয়া লাগবে। এই এপ্রিলের 22 তারিখে ডেট আছে, বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের কথা মতো কিন্তু আমরা কিছু করি নাই। 22 তারিখেও যদি টালবাহানা করেন, হাইকোর্ট যদি আর দেখাতে চান বাঙালিকে, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা হবে না। এক দফা এক দাবি, এটিএম আজহারুল ইসলামকে 22 তারিখে ছেড়ে দেওয়া লাগবে। এই কারা কারা চান এটা দেখি? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুক্তি 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 চাই। ঠিক আছে ভাই, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। অনেকে এই কথা বলছে কয়েকদিন যে ওনার সাজা হয়ে গেছে, তাহলে বাকিগুলোরও তো সাজা হয়েছিল। এমনকি আমি যাদের সাথে ছিলাম এই 3 বছর, সবচাইতে ভয়ঙ্কর এবং সন্ত্রাসীদের তালিকায় যারা 1 নম্বরে আছে, সুইডেন আসলাম, নাম শুনেছেন? আসলাম ভাই নামে একটা সিনেমা আছে না, নায়ক মান্নার? আপনারা তো মনে করছেন হুজুর কিছু জানি না। উনি আমার একদিন রাতের বেলা এসে আমরা বলছে, হুজুর কে আপনি? আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সব তালা লাগিয়ে দেয়, আর আপনি রাত 9টায় এসেছে? বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ভাই কি বলবেন বলেন। মানে আমি সব ভুলে গেছি। ওরে বাবা, এই লোকটার নাম আমি আজ 3 বছর শুনছি। চেহারা দেখলে আপনি যত বড় সাহসী মানুষ হন, 1 গ্লাস পানি খাওয়া লাগবে। এইরকম লম্বা চওড়া, এইরকম ভয়ঙ্কর মানুষ, নাম শুনে বোঝা যাচ্ছে না কিরকম হবে। সুইডেন ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে আসলাম ভাই। উনি 27 বছর পরে পরে বের হলো। উনি যদি বের হতে পারে, ডেঞ্জার রাসু যদি বের হতে পারে, ভয়ঙ্কর তাজ যদি বের হতে পারে, আর একজন ভেতরে আছে মুকিম গাজী, 260 বছর জেল। ও মনে হয় কিয়ামতের পরে বের হবে। আমি ওনারে একদিন বললাম, ভাই আপনার কয় বছর জেল? 260। আপনি বের হবেন? 260 বছর, 43 বছর জেল খাটতেছে। ওনাকেও মনে হয় ছেড়ে দেবে। তো এইরকম মানুষগুলো যদি মুক্তি পায়, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জালেমা মহিলার রাগকে কন্ট্রোল করতে না পেরে, তার নিজের এলাকায় বাড়ি রংপুরে, বদরগঞ্জে বাড়ি, আল্লাহর এই বান্দা একজন মাজলুম মানুষ। বিপ্লবের দ্বারা যেহেতু এ সরকার গঠিত হয়েছে, বিপ্লবের একটা সৈনিক জেলখানায় থাকবে, এটা মেনে নেওয়া যায়? আমরা এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলছি। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এখনো অসুস্থ। আসার সময় খাবার খেতে যেয়ে, মানে গাড়িতে খাবার খাচ্ছিলাম, রাস্তায় তো সময় পাইনি, ওনার একটা অনুষ্ঠান ছিল, এই গলায় খাবার বেঁধেছে, বারবার কাশি হয়ে আমার এই গলা বসে গেল। মাজলুম মানুষটার পক্ষে কথা বললাম, আল্লাহ যেন কবুল করে, খুব দ্রুত যেন আমাদের মাঝে আবার এই মুক্ত আকাশে তারে ফিরিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কি কষ্ট দিয়েছে 13 বছরে জালেমরা, আপনি জানেন? 300-র ওপরে তার কাছে বই ছিল। এই শয়তানগুলো বই পর্যন্ত তারে পড়তে দেয়। মাঝে মাঝে কারারক্ষীরে দিয়ে আমার কাছে চুরি করে বই পাঠাতো, যে বলবা আমির হামজাকে যে বইগুলো যেন পড়ে এখান থেকে যে শিক্ষা পাই, ও যদি বের হতে পারে মানুষকে যেন জানায়। আমি প্রোডাক্টিভ মুসলিম পড়েছিলাম ওনার কাছ থেকে, কারাগারে রাত দিন পড়েছিলাম জাইনাব আল গাজালির ওনার কাছ থেকে। সালমান আর আওদার লিখা এরকম প্রায় 36টার উপরে কিতাব আমাকে পাঠিয়েছিল। আমি যতগুলো জ্ঞান ওখান থেকে পেয়েছি, এখন ওইগুলোই ডেলিভারি দিচ্ছি। আমি ওনার কাছে ঋণী। আমি আরও বেশি ঋণী মাওলানা মামুনুল হকের কাছে। 3 বছর আল্লাহর এই বান্দার সাথে এক জায়গায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামগুলোকে উচ্চ মাকাম যেন দান করেন, বলেন আমিন।
কোরআনে কারিমের যে আয়াতটা পড়েছিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে, তাও একচ্ছত্রভাবে পৃথিবীর আর কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে? এজন্য কবরের প্রশ্ন কিন্তু চারটা, আমরা তিনটা জানি, মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি বলতে পারেন, রব্বি আল্লাহ, দীনুন আল ইসলাম, হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওই এগুলো যে বললে তুমি, এগুলো কোথায় পেয়েছো? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায়? কারণ কোরআন শরীফ ফেরেশতারা চেনে। আপনি যদি বলেন যে আমি ফাজাইলে আমালে পেয়েছি, দাঁত মুখ যা আছে সব খুলে ফেল, কারণ ফেরেশতারা ও কিতাব চেনে। এক কথা বলছেন না কেন? পৃথিবীর কোনো কিতাব ফেরেশতারা চেনে না। কিতাব বলতে কোনটা চেনে বলেন? আরো জোরে বলেন। এই কোরআন ফেরেশতারা চেনে, এই জন্য এইটার রেফারেন্স দেওয়া লাগবে আপনাকে। ইকরাউল কোরআন, আমি কোরআন পড়ে পেয়েছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ব্যাস ঠিক আছে, জান্নাতের যত দরজা আছে সব আপনার কবরের সাথে সেট করে দেবে। জান্নাতের পোশাক আপনাকে পরিয়ে বলবে ঘুমাও। দোলা ভাই যেভাবে ঘুমায় বাসর রাতে, ওভাবে ঘুমিয়ে পড়ো। কিয়ামতের ময়দানে যেদিন একেবারে সিংহায় ফৎকার দেওয়া হবে, ওই দিন তোমারে আমরা ডাক দেব। বলেন সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, এই তিনটা শব্দের খুব অল্প ব্যাখ্যা করে আমি তাফসিরে চলে যাচ্ছি। কোরআনে কারীম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা তার আছে, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। পৃথিবীতে যারাই কোরআন থেকে কিছুটা কিছু নেয়, তারা অতটুকু উপকার পায়। আপনি তামাম পৃথিবীর অন্যান্য জাতির দিকে তাকান, তারা কোরআনে কারীম আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে না, কিন্তু এখান থেকে যতটুকু তারা নিয়েছে অতটুকু উপকার কল্যাণ পেয়েছে। অমুসলিমরা তারা আজ পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআনে কারীম থেকে বিধান নিয়েছে। এই যে আমেরিকা, আজ 236 বছর চলছে ওদের। এই 236 বছরের ভেতরে আজ পর্যন্ত কোনোদিন কোরআনে কারীমের একটা আয়াত তারা মেনে চলে, বিশ্বাস করে না, কিন্তু মেনে চলে। কি সেটা? সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাব্বুল আলামিন বলেন, পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আজ 236 বছরের ভেতরে আপনি কোনোদিন দেখেছেন আমেরিকা গণতন্ত্রের বলি তামাম দুনিয়ায় ছড়ায়, সবক দিয়ে বেড়ায়, নারী পুরুষের সমান অধিকারের মিছিল বের করে, অথচ আজ পর্যন্ত কোনোদিন তাদের প্রধানমন্ত্রী মহিলা আমরা পাইনি? বলেন। এমনকি ট্রাম্পের মতো এরকম একজনকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে, কমলা হ্যারিসের মতো এরকম এক শিক্ষিতা মেয়েকে তারা কিন্তু দায়িত্ব দেয়নি। আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, বিশ্বনবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। ইউফলিহা এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ হয় হচ্ছে না, হবে না, কখনোই হবে না। যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা, বিশ্ব নবীর এই কথাকে তারা 236 বছর মেনে চলছে, এই জন্যে তারা আজ পৃথিবীতে নাম করা দাঁড়িয়ে গেছে। আমরা আজ সফল হতে পারি নাই 54 বছরে। আপনি দেখেন 54 বছরের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছে মেয়েরা। নাকি বেশি বললাম? ওরা যদি রাজনৈতিক জীবনে কোরআন থেকে এতটুকু নিয়ে একটা ফায়দা কল্যাণ পেতে পারে, ওরা যদি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে। আমরা সিদ্ধান্ত নিতে চাই, কোনোদিন নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যায়।
যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয়। এই কথা বলেন না কেন? পুরুষ হলে কিছু না কিছু হয়, তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম নিয়েছে, মোহাম্মদ আর ইউনূস। কি খেলা দেখিয়েছে কালকে, দেখিয়েছেন দাদা পর্যন্ত হাত জোড় করি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, মাথা তো মাথা নট, একটা ম্যাগনেট। পৃথিবীর 3টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতর উনি একজন। 3টাই পেয়েছে উনি। আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল, এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে। উনি না হয়ে যদি রওশনের সাথে দায়িত্বে আসতো, এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত। কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম আমরা, বাবা শাহজালাল, সব হালাল। কি বলতো সংসদে, দেখেছেন? এই 54 বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্কেরা ছড়িয়েছে, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। তাহলে এই 54 বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে এই দাদারা। এই কথা বলেন না কেন? প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে, কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না। চরিত্র যদি না পাল্টান, আমাদের কাছে পরে চরিত্র শিখে নিন। আমি যে কথা তুলেছিলাম যে কোরআন থেকে ওরা হালকা কিছু নিয়েছে, তাই দাঁড়িয়ে গেছে। সুতরাং আমরাও যদি সত্যিই কিছু নিতে পারি, আমরাও দাঁড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, তারাও আজ 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে। তারা একটা বিষয় আমি দেখেছি, ওদের দেশে খাদ্যে ভেজাল এটা নেই। যদি খাদ্যে কেউ ঔষধ দেয়, ভেজাল করে, যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, ওর কোনো বিচার আচার নেই। বাংলাদেশের রাজশাহীর বাগমারার একজন আছে, আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আব্দুল জব্বার মন্ডল, এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যের উপরে, আপনি দেখেছেন না? আপনাদের রাজশাহীর জন্য একজন গর্ব। বাংলাদেশে মাত্র 200 জন অফিসার যদি এরকম আমরা পেতাম, এদেশে আজ কেউ খাদ্যে ভেজাল দেওয়ার, ঔষধ দেওয়ার, বিষ দেওয়ার সাহস দেখাতো না। তাও তো ওনার হাতে সেরকম কিছু নেই। আমরা চাই অন্যান্য যারা আছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট, সবগুলো যেন আব্দুল জব্বার মন্ডলের মতো হয়। এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি 100%। কোরআন থেকে ওরা পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনটা নিয়েছে, বিবাহের ক্ষেত্রে ওরা নিয়েছে। ওরা দেখতেছে বিবাহ বাদ দিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। পরিবার না থাকলে মানুষ মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না। ওরা এতটুকু নেওয়ার কারণে আজ ফল পাচ্ছে। রাজনৈতিক জীবনে কোরআন থেকে একটু কিছু নিয়ে ফল পাচ্ছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে হেদায়েত দেবে। আজ আমরা মুসলিমরা একটু বেশি নেই, এজন্য উপকারও বেশি পাই। সবচাইতে পরিপূর্ণ কল্যাণ পাবে কোরআন থেকে তারা যারা মুত্তাকি। যারা কি? আরো জোরে বলেন। এই মুত্তাকি হওয়ার জন্য রমজান এসেছিল, চলেও গেছে, আমরা হতে পেরেছি কিনা আল্লাহ জানে। মুত্তাকি হওয়ার জন্য কি কি লাগবে ওইগুলো আলাদা একটা আলোচনা আছে। আমার বিষয় আজকে সূরা দোহার 3 নম্বর একটা আয়াত আমরা পড়েছি। এই বিষয়ের উপরে যতগুলো তথ্য আমার জানা আছে আমি ডেলিভারি দেব ইনশাআল্লাহ, এবং বাস্তবের সাথে মিলিয়ে দেব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারকের পরে শাওয়ালের এই প্রথম জমার দিন, মাগরিবের পর থেকে আপনারা বসে আছেন, এত রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো করা ঠিক না। অনেক রাত হয়ে গেছে, রাত 11টা 25 বেজে গেছে।
আগামী থেকে যেখানেই বাংলাদেশে আমারে নিয়ে আসেন, এশার পরে তুলে দেবেন, রাত 9:30 10টায় সাইদি সাহেবের মতো যেন শেষ হয়ে যায়। রেকর্ড হচ্ছে বলে আমি বললাম। এরপরও যদি কথা ঠিক না রাখেন, আমি হাতে পায়ে ধরে বলছি আমারে নিয়ে আসবেন। কারণ আমি কিছুদিন আগে 9-10 দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ডাক্তার আমারে বলেছে যা টর্চার হয়েছে, আর আমি নিজেও তো জানি 3 বছরে আমার শরীরের 1 ইঞ্চি জায়গা নেই যেখানে জালেমরা টর্চার করে না। মাথার চুল পর্যন্ত ওরা শেষ করে দিয়েছিল। এই জন্য শরীর সেরকম ভালো না, এখনো স্বাভাবিক হয়নি, আর এগুলো হতে সময় লাগবে। 3 বছর তো আর খাবার খাইনি, কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য রাত জাগা আমার একেবারেই নিষেধ। বারবার ডাক্তার যত দেখালাম, কত জায়গায় যে ডাক্তার দেখিয়েছি এই বের হওয়ার পর থেকে, প্রত্যেকের একই কথা, রাত জাগবেন না। রাত জাগলে আপনার মাথার যে এক অংশে একটু সমস্যা দেখা দিয়েছে, এটা আরও বেড়ে যাবে। যেন রাত 10টা পরে ঘুমিয়ে পড়বেন। অথচ আজকে এমন একটা কথা আপনারা এখানে মানে তোলার কথা এখানে এসার পরে, কিন্তু আরেক জায়গায় দিয়ে আমরা আটকে রেখেছিল। আমি ওখানে আসর থেকে মাগরিব করে চলে আসবো, এখানে এসার পরে ওটা ঘন্টাখানেক পরে বাড়ি চলে যাবো না। ওখানে সে আসরের পর থেকে আটকিয়ে রাত 9টায় তুললে ওই জায়গায়। রাজশাহীতে আর আসা যাবে না। গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, অন্তত আমি কিছুদিন বেঁচে থাকি নাকি। আগামী থেকে ভুলটা আর করেন না ভাই। আপনার হাতে পায়ে ধরে বলছি, যেখানেই নিয়ে আসবেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আর আজ সর্বোচ্চ 8:30টায় তুলে দেবেন। আমি 9টা 10টার ভেতরে মাহফিল শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সব বাদ দিয়ে দিলাম। কোরআনে কারিম থেকে আমরা আরম্ভ করছি। সূরা দোহা 3 নম্বর আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। উসুলে তাফসিরের মূল নীতি 15টা। কোন আয়াত থেকে তাফসির করতে হলে তার আগের আয়াত, পরের আয়াত, আগের সূরা, পরের সূরার সাথে সম্পর্ক কি আছে, এর সাথে রিলেটেড কি আছে, ওই বিষয়গুলো আগে জানা লাগে। ওগুলো যদি না বলি, আপনি একেবারে আয়াত পড়লাম তাফসির করে দিলাম, আপনি বুঝবেন না, ঘুলিয়ে যাবে। এজন্য আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে, আমরা আগে মিলাবো। যেহেতু ভালোভাবে সবগুলো একাধারে বলতে গেলে আমি নিজেও আর সময় কভার করতে পারবো না, 12টায় শেষ করবো আশা করছি। আপনারা তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির, এই দুইটা একটু বাংলায় দেখে নেবেন, এইগুলো পেয়ে যাবেন। আমরা এবার মূল কথায় যাচ্ছি। 40 দিন একাধারে ওহী বন্ধ ছিল নাজিল হওয়া। কয়দিন? 40 দিন বন্ধ হওয়ার পরে নবীজি চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েকদিন তিনি তাহাজ্জুদের নামাজও পড়তে উঠতে পারেননি। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, নবীজির আপন চাচি উম্মে জামিল, এই মহিলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাইরের কোনো মানুষ যদি কিছু বলে অন্তত মেনে নেওয়া যায়, হজম করা যায়। নিজের আপন জন যদি এরকম কোনো কথা বলে, কিরকম দুঃখ লাগার কথা আপনি নিজের দিকে তাকিয়ে বলেন। বিশ্বনবী এত অসন্তুষ্ট হলেন কথাটা শোনার পরে, এত মনক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হৃদয়। জিবরাইলকে আল্লাহ এবার পাঠিয়ে দিয়ে বললেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেয়নি, আপনার উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না, আমি আপনাকে ত্যাগ করিনি। একথা বলার আগে আল্লাহ দুইটা কসম দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। মধ্যদিনের আলোর কসম, রাতের কসম যখন তা ছেয়ে যায়। হে নবী, আপনার উপরে যে বিষণ্ণতা চেপে বসেছে, এটা বেশি দিন থাকবে না। দ্বীপ্রহরের আলো আপনার উপরে এসে উদ্ভাসিত হবে। আর যে মানুষগুলো আপনাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য যে কথাগুলো বলে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জীবনে এরকম অন্ধকার রাতের মতো নেমে আসবে। আমি বলেছিলাম না, কোনো আয়াত থেকে কথা বলতে হলে ওরা আগের সূরা পরের সূরা দেখা লাগে। আপনি দেখবেন সূরা দোহার পরে যেটা, তার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের এই সূরার 5 নাম্বার 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবার মিলাবেন।
রব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ। যারা আলেম আছেন তাদেরকে বলছি, আপনি দেখবেন এখানে মার পরে সঙ্গে সঙ্গে উসরা, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে বিষয়টা নির্দিষ্ট করে মারেফা বানিয়ে দিলেন। আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারেফা বানিয়েছেন, কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই, না কেরা রাখলেন, অনির্দিষ্ট রেখে দিলেন কেন? তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি তিনটা কারণে কষ্ট ভোগ করে, এই এদিকে তাকান, তিনটা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা, তাহলে কমপক্ষে মহান আল্লাহ ইসরা, যেহেতু একটা নেকির কাছে কমপক্ষে 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। এই জন্য আপনি তিনটা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন, দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ আপনার জীবনে আল্লাহ ঢেলে দেবে। না বোঝেননি আপনি এখন, এবার আমি বোঝাচ্ছি কষ্ট কয়টা। বলেন বলেন। কষ্টের কথা বলার আগে যেন আলিফ লাম দিয়েছেন, এর একবার ইন্না দিয়েছেন, ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই কষ্টের সাথে কষ্টের কথা বলতে পারতেন আল্লাহ, উসরার আগে আলিফ লাম না দিয়েও দিয়েছেন। এই জন্যে যদি কেউ একটা কষ্ট দুনিয়াতে পায়, কয়টা কারণে? আরো জোরে বলে, আর একবার বলে। 1 নম্বরে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট হওয়া লাগবে রাসূলের জন্যে, 3 নম্বরে কষ্ট হওয়া লাগবে মানবতার জন্যে। এই 3টা কাজ বাদ দিয়ে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের বিষয় আলাদা। এই যে যারা পালিয়ে গেছে, তারা কি কষ্ট কম পেয়েছে? তারা কি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে? না। আল্লাহ বলেন কষ্ট যদি এই 3টা বিষয়ের একটাই হয়, মাস্ট বি তোমার জীবনে ইসরা আসবে, 1টা 2টা না, কমপক্ষে 70টা সুখ তোমার জীবনে আল্লাহ ঢেলে দেবে। সিস্টেম অফের পৃষ্ঠায় দেখুন, আপনি যদি অবৈধভাবে কোনো সুখ দুনিয়াতে একটা ভোগ করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে 70টা দুঃখ, অপমান, অকল্যাণ আল্লাহ নিজে পাঠাবে। খালি ভালোটা শুনলে সুবহানাল্লাহ বললেন, পরেরটা কি বলবেন? আজ যারা আমরা ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, মানবতার জন্যে একটা কষ্ট সহ্য করেছি, মাস্ট বি দুনিয়াতে আল্লাহ 70টা সুখ, শান্তি, কল্যাণ আমাদেরকে দেবেই দেবে। এই আয়াত বিশ্বাস করেন না? বলেন বলেন। পক্ষান্তরে যারা একটা সুখ অবৈধভাবে ভোগ করেছেন, একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন, অবশ্যই দুনিয়াতে আপনাকে দুঃখ, দুর্দশা, অকল্যাণ 70টা আল্লাহ ভোগ করাবে। এই 15.5 বছরে যারা দায়িত্ব ছিল, এরা যে অবৈধভাবে ছিল, যারা জোর করে, যারা সাপোর্ট দিয়ে, যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার, এটা সীমা লঙ্ঘনকারী, এটা মানুষের অধিকার নষ্টকারী। এরপরও সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ সুখের ভাগী হয়েছেন। এই কথা বলেন। এরকম অবৈধ সুখের ভাগী যারা একটা করে হয়েছেন, এখন 70টা দুঃখ পাওয়ার জন্য রেডি হন। আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, একটার জন্য 70টা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে। আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর ওলির নামে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে, এখন মানে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে।
এগুলো সব হচ্ছে উসরি ইসরা এই আয়াতের বাস্তব প্রমাণ। অবৈধভাবে আপনি শোক ভোগ করতে গেলেন কেন? এখন নেন অপমান এক একটা শোকের জন্য 70টা, তাহলে 15.5 বছরে কত শোক পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন। এক একটার জন্য 70টা, কত 70 হবে টের পাচ্ছেন? 41 সাল না 81 সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না। আমি আর নিচে নামলাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি, এই জন্যে তো অলাল কি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায়। এমন অন্ধকার হয়েছিল 4 তারিখেও যারা পাহারা দিত 5 তারিখে একটা লোক পায়নি। কি অন্ধকার নেমে এসেছে আপনি দেখেছেন? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। স্বৈরাচার যারা যারা হয়, যারা জালেম হয়, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এটা মনে হয় আমি বানালাম। সূরা নমলে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, আল্লাহ নাই নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি, বয়ুত বহু বছর, হোম এটা জমির। এই সেই ঘরগুলো, এই সেই রাজশাহীর অমুকের ঘর, লিটনের ঘর, এটা বাদশার ঘর, এটা সেই মোহনপুরের কি জানো নাম আল্লাহর ওলির আইনের ঘর। এই সেই ঘরগুলো বিমা জলামু খাওয়াতান, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে, মানব শূন্য হয়ে, তাদের জুলুমের কারণে। আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এদেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে। এই পাশের জেলা নাটোর, দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমুল নামে এক এমপি ছিল, ওর বাড়ির নিচে মারার পরে, হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে 3 দিন পর। প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল। এই জন্য তাদের বাড়ি ঘর আগস্টের 5 তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়েছে। সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু